হ্যালো এভরিওয়ান, এবারের ট্রিপে তোমাদের নিয়ে যাব কাঞ্চনজঙ্ঘার কোলে এমন এক অফবিট পাহাড়ি গ্রামে, যেখানে পাবে কিছু সহজ সরল মানুষ আর অনাবিল প্রাকৃতিক শান্তি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে নিউ টাউন থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের জার্নি, রাস্তার কন্ডিশন, টোল আর আমাদের কতটা ফুয়েল লাগলো। সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। নতুন একটা ট্রিপ, রোড ট্রিপ স্পেশালি, যেটা অলওয়েজ আমাদের কাছে খুব স্পেশাল হয়, শুরু হলো। দেখা যাক আমরা এই রোড ট্রিপে কোথায় যাচ্ছি। আমরা বেরোচ্ছি বাড়ি থেকে 45,153 কিলোমিটার ওডোমিটার রেটিং। দেখা যাক আমাদের টোটাল ট্রিপ কত কিলোমিটারের হয়। রোড ট্রিপে গাড়ির ভেতরে যেহেতু অনেকক্ষণ ধরেই জার্নি করতে হয়, একটা এয়ার ফ্রেশনার থাকা ভালো। আমরা ব্যবহার করি ওডোনিলের এয়ার ফ্রেশনার, কারণ এর আগে গোদরেজ ইউজ করতাম। কোথাও না কোথাও গিয়ে ফিল হয়েছে ওডোনিলের গন্ধটা অনেকটাই ভালো, অনেক বেশি ন্যাচারাল ফিল হয়। তো ট্রিপে একটা সাথে রাখবে, দেখবে সারাক্ষণ একটা সুন্দর গন্ধ গাড়ির মধ্যে, বেশ একটা ভালো মুড রেখে দেবে। আমরা এবার এই যশোর রোড ছেড়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিচ্ছি, কারণ আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কৃষ্ণনগর যাব। বারাসাতের এই রাস্তাটা একটু জ্যাম হয়, মাঝে অনেকটা সিঙ্গেল লেন আছে, রাস্তাও খারাপ। তো সেই জন্য নতুন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েই আমরা যাব, স্মুথ জার্নি হবে। এখন তো পুরোটাই চালু হয়ে গেছে একটা সাইড। আচ্ছা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা এই ধরে নিচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। ও ফ্যান্টাস্টিক, এবার স্মুথ জার্নি হবে আপ টু কৃষ্ণনগর, তারপরেও হাইওয়ে। কিন্তু এটা যেহেতু একদম নতুন রাস্তা, মানে একদম একটা অন্যরকমই আমেজ আছে। ওদিকে এখনো চালু হয়নি না? না, ওই পাশের লেনটা এখনো কাজ হচ্ছে, ওটা চালু হয়নি। একটা সাইডই 100% চালু হয়ে গেছে, ওই পাশের লেনটার কাজ এখনো বাকি আছে। মামা আমাদের গুড মর্নিং করে দিয়েছে। আপ শিলিগুড়ি দূর নেই, 6টাও বেজে গেছে। আমাদের প্রথম স্টপ হচ্ছে পাপ্পুদা ধাবা, হুইচ ইজ অ্যাবাউট 225 কিলোমিটার্স ফ্রম বাগুইয়াটি। সময় দেখাচ্ছে এখনো 3 ঘন্টা 47 মিনিট লাগবে, তার আগে আর দাঁড়াবো না। রোড ট্রিপ মানে এক কাপ চা, সানডে সাসপেন্স আর একরাশ গল্প। সকালবেলা এখনো কিন্তু চারপাশে হালকা কুয়াশা রয়েছে, যেহেতু গত 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, টেম্পারেচার একটু নেমে গেছে। এখন দেখছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে চারপাশে হালকা কুয়াশা আছে, মানে জার্নির আমেজটাই কিন্তু অন্যরকম। ও রোড ট্রিপ অলওয়েজ একটা অন্যরকমের ফিলিং দেয়। কোনো তাড়া নেই, কোনো প্রেশার নেই, গাড়ি ধরার, ট্রেন মিস করার কোনো টেনশন নেই। সম্পূর্ণ নিজের মতো করে রিল্যাক্সে গল্প করতে করতে আমরা প্রায় কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। মানে একটু বাদেই ডাইভারশন নিয়ে আমরা বড় জাগলের দিকে চলে যাব, সেই ফ্লাইওভারটাও দেখাবো। এই টোলটা কি চালু হয়েছে? নট ইয়েট। না, হয়নি। তাহলে টাকা লেখা থাকবে। টাকা লেখা থাকবে, সবথেকে বড় কথা হলো চালু হয়েও যাবে। ওই সামনের দিকে কাজ একটু বাকি আছে না, ওটা হয়ে গেলে চালু হয়ে গেলেই শুধু ওইটুকুই বাকি আছে, আর কিন্তু কোথাও বাকি নেই। ওই মাথায় কিন্তু ব্রিজ কমপ্লিট, এবার হয়ে যাবে। আই গেস পুজোর আগেই হয়ে যাবে। আমরা পাহাড়েই একটা হোমস্টে করব,
এইভাবে শহরের কোলাহলে আমরা ব্যস্ত জীবনে আমরা বোর হয়ে যাচ্ছি, চলো 2-3 দিনের ছুটি পেলাম, চলো পাহাড়ে যাবো, নিজেদের মতো থাকবো, 2 দিন রিল্যাক্স করবো, আবার ব্যস্ত জীবনে ফিরে আসবো। আমি মাঝে মাঝে গেস্টদের রান্না করে খাওয়াবো। একদম না, ভালো তো, কেন খাওয়াবে না? তোমার এমনিতেই রান্নার হাত ভালো, ভালো থাকার সঙ্গে ভালো খাওয়া পেলে দেখবে হু হু করে বুকিং আসছে। দেখো কাজটা করা হচ্ছে 2 কিলোমিটার, আর ডান দিকে যেতে হবে বড় জাগুলি। আমরা এই কাটিংটা থেকে চলে যেতাম, সার্ভিস রোড নিয়ে ব্রিজের নিচ দিয়ে চলে যেতাম হচ্ছে বড় জাগুলির দিকে, কিন্তু এখন নতুন ফ্লাইওভার কানেক্ট হয়ে গেছে। এই দেখো বড় জাগুলি, ও কি লাগছে জায়গাটা, জাস্ট দেখো। সাইড দিয়েছে তোমাকে, আমি মানে বেরিয়ে যাই, ঘুমিয়ে পড়েছি। আমি বেরিয়ে যাই, গিয়ে তোমাদের ভালো করে দেখো। যা রোদ আসছে সামনে থেকে, জাস্ট দেখো। কুয়াশা কুয়াশা হয়ে আছে। উফ, দূরের ভিউটা উফ কি অনবদ্য লাগছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কুয়াশা জমে আছে দূরে, কি অনবদ্য লাগছে ভিউটা। ম্যাপে দেখো, এই দেখো পাশের রাস্তাটা ছিল, আর আমরা তার প্যারালাল এই ব্রিজ দিয়ে এখন যাচ্ছি। একটু বাদেই ক্রস করবো, নিচে একটা নদী আছে। আগে এই নিচ দিয়ে এসে আমরা এই রাস্তায় উঠতাম, এই এই হচ্ছে পুরনো রাস্তা, এই আমরা এখন উঠে গেলাম। দেখো ড্রাইভারকে জাগিয়ে রাখা রাম্বল স্ট্রিপ, খুব ছোট, এটা হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে বড়। এই যে আমরা এখন বড় জাগুলি থেকে সার্ভিস রোড দিয়ে গিয়ে হাইওয়েতে উঠে পড়বো। এই রাস্তাটা একটা সময় খুব খারাপ ছিল, এখন তো দেখছি এই রাস্তাটাও খুব সুন্দর করে দিয়েছে। ও কাপটা কি সুন্দর হয়ে গেল। এই আমরা উঠে পড়লাম হাইওয়ে। আমাদের ট্রিপের এটা হচ্ছে প্রথম টোল। এখানে টোল চার্জ হচ্ছে 115 টাকা, 115 টাকা। আর টোলের নাম হচ্ছে বারাসাত কৃষ্ণনগর সেকশন। কেন ভাই আবার এদিকে কেন? মন চাইছে না নাকি? যেদিক দিয়ে খুশি ঢুকিয়ে দিলেই হয়ে গেল। এই ট্রিপে মোট কত টাকার টোল লাগলো সেটা ভিডিও শেষে দিয়ে দেব, দেখে নিও। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণনগরের অটোমেটিক টোল, নতুন টোল সিস্টেমের মধ্যে পড়ে। এখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই, তোমার ফাস্ট্যাগ রিড করে অটোমেটিক এরা টোল কেটে নেবে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে গাড়ি এনে এখান থেকে ফুল স্পিডে তোমরা উড়িয়ে নিয়ে চলে যাবে। এন্ট্রির মুখে বাম্পার থাকে, সেক্ষেত্রে স্পিড কমাতেই হবে, নয়তো গাড়ির 12টা বেজে যাবে। আর যদি না কমিয়েও যদি এখন মনে হাওয়াবাজি করবে, জোরে বেরিয়ে যাবে চালিয়ে, সেক্ষেত্রেও ওরা অ্যাবাভ 80 স্পিডও কিন্তু রিড করতে পারে, কারণ ক্যামেরাটা অনেক দূর থেকেই তোমার নাম্বারকে স্পিড ক্যামেরার মতো ওরা ট্র্যাক করতে পারে। তো সুতরাং স্মার্ট হওয়ার কোনো দরকার নেই, স্লো যাও, টোল পে করো, ভালো রাস্তা এনজয় করো। গন্তব্য বহরমপুর, 84 কিলোমিটার। আচ্ছা,
ক্রসিং, দেখো ওই যে ওখানে বাসটা বেরোলো, এই ক্রসিংটা হচ্ছে মায়াপুর ক্রসিং। এখান থেকে বাঁ দিকে চলে গেলে মায়াপুর। এখন টাইম হয়েছে 7:30, আমরা বেরিয়েছিলাম 5:40। মোটামুটি 2 ঘন্টায় কিন্তু মায়াপুর চলে আসা যায় খুব ভালোভাবে। এই যে এইটা হচ্ছে মায়াপুরের এন্ট্রি। নতুন ধান উঠেছে, দিগন্ত বিস্তৃত সবুজ ধান, কি সুন্দর কি লাগছে। সুন্দর লাগছে ভিউটা, অপূর্ব। এই জন্যেই ব্যস্ত শহর থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়। মনে হচ্ছে নেমে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, ওরা মনে হয় নিচে জল আছে। মনে হচ্ছে আমি শুতে যাব। আমরা এখন পার করছি বেথুয়া ডহরি ফরেস্ট। এই যে ব্রিজের বাঁ দিকে দেখা যাচ্ছে ডেন্স ফরেস্ট। বহরমপুরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ। আর কত? 80 কিলোমিটার। হ্যাঁ। টোল এখানে টোল হচ্ছে 105 টাকা। আমরা এখন পার করছি পলাশী। ওই যে বাঁ দিকে দেখো পলাশী গেট দেখা যাচ্ছে। এখন সময় হয়েছে 8:35, আর আমরা চলে এসেছি বেলডাঙ্গা। এখানেও কিন্তু হাইওয়ের কাজ এখনো বাকি। দেখো প্রপার রাস্তা না থাকলে জ্যাম কেমন লেগে যায়। একেই তো বেরোতে প্রায় 40 মিনিট লেট, তারপর একটু আগেই সেম এইভাবেই যাচ্ছিলাম ডুকডুক ডুকডুক করে। কি বেশ আগের ক্রসিংটার নাম মনে নেই। আবার বেলডাঙ্গায় এসে এই ঢুকঢুক ঢুকঢুক করেই যাচ্ছি। পেটেও এবার আস্তে আস্তে ঢুকঢুক ঢুকঢুক শুরু হয়ে গেছে। প্ল্যান ছিল পাপ্পুদা ধাবাতেই একেবারে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু এখনও তো দেখাচ্ছে ম্যাপ প্রায় 1 ঘন্টা। এই ঘোড়ার ডিমে যদি ট্রাফিক থাকে তাহলে আর হয়ে গেল। দেখো লম্বা জ্যাম, জ্যামের ভিউটা দেখো, ওই দেখো পুরো লম্বা জ্যাম। এই রেল ব্রিজের কাজটা আর শেষ হলো না। আজ অব্দি যতবার উত্তরবঙ্গ গেছি এই জায়গাটা এরকম কোনো কারণে, কেন কি কারণে যে ব্রিজটা হয়ে উঠছে না প্রশাসনই জানে। এই যে রাস্তাটা ঢুকে গেছে ভিতরে, এই রাস্তাটা হচ্ছে হাজারদুয়ারির রাস্তা। আমরা সোজা হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। টাউন, তাই তো? এইদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা এদিকে ধরে নিলাম বহরমপুর বাইপাস। কি পলসন্ডা জায়গাটার নাম। ক্যান্সারের থেকে বড় রোগ হিংসা, দেখেছো লরির পেছনে ট্যাগলাইন। মাঝে মাঝে কিছু গাড়ির পেছনে এত সুন্দর লেখা থাকে। কি হলো কেসটা দেখেছো? আরেকটু হলেই কেমন বিপদ ঘটছিল। এই জন্যেই হাইওয়েতে অনেক দূর অবধি না দেখা গেলে ওভারটেক করতে নেই, কারণ পাশের লেনগুলো রিপেয়ারিং বা অন্য কোনো কাজের জন্য বন্ধ থাকতেই পারে। এই ট্রিপের পার্টনার আমরা দুজনেই।
একসাথে অনেকটা গল্প, হাসি ঠাট্টা আর লেক পুলিং করতে করতে আমরা প্রায় বহরমপুরের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের ট্রিপের থার্ড টোল বহরমপুর ফারাক্কা সেকশন। আস্তে আস্তে রামদল স্ট্রিট বড় হবে। এই টোল হচ্ছে 135 টাকা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:40 নাগাদ, আর এই অলমোস্ট 4 ঘন্টা কন্টিনিউয়াস ড্রাইভ করার পরে আমরা এখন ঢুকছি ব্রেকফাস্ট করতে পাপ্পুদা ধাবা। এর আগে আমরা কোথাও দাঁড়াইনি। এটা প্রায় অ্যাট এ স্ট্রেচ আমরা 220-25 কিলোমিটার চলে এলাম, আর এখানেই একটা হল্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে এখানে আলুর পরোটা, পনির পরোটা, পুরি সবজি অ্যাভেলেবেল ছিল। আমরা আলুর পরোটা আর চা নিয়ে নিলাম। এখানকার চা কিন্তু বেশ ভালো। ধাবার কাছে একটা গাড়ি মোছার লোক পেয়েছি, গাড়িটা আমাদের মুছে দিচ্ছে। আজটা মুছে নি। হ্যাঁ, মুছে দিন। কত দিতে হবে? 10 টাকা দিলে হবে? যে বলছে তাকেই নিয়ে নেবো। এটা কি বলবো, এটা শুকিয়ে যাবে। হ্যাঁ, ভালো। এখানে ধুলো আছে। তারপর নিচের দিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা আবার বেরিয়ে পড়ি। জার্নি শুরু করলাম আমরা। চলো নেক্সট স্পট, যখন খিদে পাবে তখনই দাঁড়াবো। হ্যাঁ, মনে হচ্ছে না এখন খিদে পাবে। দুপুরবেলা না খেলেও আমার চলে যাবে। আর তুমি বেলটা লাগিয়ে নিও। ওকে। হঠাৎ রাস্তায় প্রচণ্ড লম্বা জ্যাম দেখতে পেয়ে একজন টোটো কাকুর পরামর্শে আমরা আপ লেন ছেড়ে ডাউন লেন নিয়ে শিলিগুড়ির দিকে এগোতে থাকলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম আজকে জঙ্গিপুরে প্রধানমন্ত্রীর মিটিং আছে। আমরা এই ট্রিপটা করছি ভোটের ঠিক 10 দিন আগে, তাই একটু ভয় আছে রাস্তাঘাট কেমন পাবো। অপোজিট লেনের জ্যামটা একবার দেখো। এই জ্যামে ফেসে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। ভাগ্যিস টোটো কাকুর কথায় আমরা ডাউন লেন ধরে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা আবার উঠে পড়লাম আপ লেনে। এই ঝিলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের 4 নম্বর টোলের ওয়ান সাইড জার্নি হচ্ছে 80 টাকা।
এই ব্রিজটা চালু হওয়ার প্রতীক্ষা। এটা হচ্ছে ফারাক্কা সাবস্টিটিউট ব্রিজ। ফারাক্কা লোড কমানোর জন্য নতুন ব্রিজ তৈরি হয়েছে, বাট এখনো চালু হয়নি। এটা চালু হয়ে গেলে মানে দারুণ ব্যাপার হবে, দারুণ। চলো সামনে থেকে ব্রিজটা ভালো করে দেখাচ্ছি। ওই যে দেখো দূরে নতুন ব্রিজটা দেখা যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী এসছে বলেই ফারাক্কার হাল এইরকম। হয়তো বিগত বেশ কিছুদিন ধরে ফারাক্কার যা রিপোর্ট শুনছি, গাড়ি গলছেই না ফারাক্কা থেকে, ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে ফারাক্কা পার হতে। সকালে অ্যারাউন্ড 5:30টায় বেরিয়ে এখন 12টা, আমরা ফারাক্কা ক্রস করে ঢুকে পড়েছি মালদা ডিস্ট্রিক্টে। আমাদের উত্তরবঙ্গের জার্নি শুরু। আচ্ছা, এইখানে এসে নতুন ব্রিজটা কিন্তু এইখানে এসে উঠছে। আজকের আমাদের দিনের 5th আর উত্তরবঙ্গের ফার্স্ট টোল। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। এখানে সিঙ্গেল জার্নি হচ্ছে 150 টাকা। আমরা এখন ঢুকছি কালিয়াচক। টাইম হয়েছে 12:20। লম্বা জ্যাম আছে এখানে, দেখা যাক পার করতে কতক্ষণ লাগে। এই জায়গাটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, তো দেখছি ম্যাপেও দেখাচ্ছে জ্যাম, বাস্তবেও রয়েছে জ্যাম। দাঁড়িয়ে আছি মালদা টাউন আর মালদা বাইপাস কানেক্টারে। সময় হয়েছে 12:40। এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে মালদা টাউনের ভিতরে, আর ডান দিকে হচ্ছে মালদা বাইপাস। কিন্তু প্রশ্ন হচ্ছে মালদা বাইপাসে এত স্লো গাড়ি কেন যাচ্ছে? কোনো কি জ্যাম আছে সামনে? আমাদের ট্রিপের এটা 6th টোল আর উত্তরবঙ্গের 2nd টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। এখানে সিঙ্গেল জার্নি হচ্ছে 60 টাকা। টোলে কখনো একদম ব্যারিয়ারের কাছে গিয়ে দাঁড়াতে নেই, তাহলে কি হয়, ওদের ক্যামেরায় রিড করতে অসুবিধা হয়। একটু ডিস্টেন্স থেকে এরকম আস্তে 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 যান, ওদের ফলো করুন, ওরা ঠিক স্টাডি করে নেবে। খুলে যাবে গেট এক্ষুনি, দেখেছেন? একদম সামনে চলে গেলে অনেক সময় ওরা রিড করতে পারে না। দুপুর হয়ে গেছে, একটা ধাবা দেখে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এখন সময় হয়েছে 2:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:40 নাগাদ। আমাদের লাঞ্চ হয়ে গেছে।
এখন আমরা রায়গঞ্জ বাইপাস দিয়ে এগিয়ে যাচ্ছি ডালখোলার দিকে। শিলিগুড়ি আর 170 কিলোমিটার মতো বাকি। আমাদের রোড ট্রিপের আজকের এটা 7 নম্বর টোল। রায়গঞ্জ বাইপাসের পরে এখানে সিঙ্গেল জার্নি হচ্ছে। কত দেখলাম গো? ভুলে গেছি। কত 110 না কত টাকা বেশ? হ্যাঁ 110 টাকা। এইটা এখানে লেখা আছে, একটু চলো। 110 টাকা। এটা কি টোলটার নাম লেখা নেই এখানে। এই দেখো, এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ভিতরে, এটা হচ্ছে বোতলবাড়ি রোড। এটা একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছ দিয়ে সোজা গিয়ে আবার হাইওয়েতে ওঠে। তো অনেকে এই রাস্তাটা নিয়ে যাওয়া পছন্দ করে, বাট আমি অলওয়েজ প্রেফার করি হাইওয়ে দিয়ে যাওয়া। অনেক স্মুথ জার্নি হয়। তাছাড়া ওটা পুরোটাই সিঙ্গেল লেন, আর গ্রামের ভিতরের রাস্তা, সারাক্ষণ এর গবাদি পশুর আনাগোনা লেগেই থাকে। তো আমি প্রেফার করি না বোতলবাড়ি রোড। গেছিলাম একবার, খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। আমার ধারণার সময় ওই রাস্তা দিয়ে অনেক বেশি লাগে, অনেকটাই বেশি লাগে। ঘড়িতে এখন সময় হয়েছে 3:10। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:40-এ। এখন পার করছি ডালখোলা। বাঁ দিকে গেলে হচ্ছে বিহার, পূর্ণিয়া, আর ডান দিকে চলে গেলে হচ্ছে শিলিগুড়ি। আমাদের NH12 এখানেই শেষ হলো। বাগডোগরা, কিষানগঞ্জ, ধাম। আমরা এখন NH12 ছেড়ে NH27 ধরে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, NH27-এ আমাদের ফার্স্ট টোল আর দিনের, এটা হচ্ছে 8 নম্বর টোল, সূর্যপুর টোল প্লাজা। রুষা উপায় না দেখে মামা বাড়িতেই ঠাঁই নিল। অবশ্য ইউটিউবে যে কোনো বড় বড় অডিও স্টোরিগুলো শোনার জন্য রোড ট্রিপ কিন্তু বেস্ট। সময় হয়েছে 3:40, আর আমরা এখন পার করছি কিষানগঞ্জ। মোটামুটি সকাল থেকে 10 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেছে। 10 ঘন্টায় আমরা প্রায় 450 কিলোমিটার অলরেডি চলে এসেছি। দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাই। গান, গল্প আর এই সুন্দর রাস্তা এনজয় করতে করতে কখন যে এতটা পথ চলে এলাম বুঝতেই পারলাম না। শিলিগুড়ি 97। এই হচ্ছে বোতলবাড়ি থেকে বেরোনোর বোতলবাড়ির কানেক্টর। পূব প্রান্তে কয়েকটা বড় গাছ আছে, আম, পেয়ারা আর একটা পুরনো কৃষ্ণচূড়া। গোটা বাড়ি জুড়ে একটা কনকনে ঠান্ডা ভাব। বেশিক্ষণ না। আচ্ছা, আমরা এখন উঠলাম ইসলামপুর বাইপাস। বাঁদিকে ইসলামপুর টাউন, আর আমরা এখন বাইপাস দিয়ে এগিয়ে যাচ্ছি।
ওয়েদার ক্লিয়ার থাকলে এই ইসলামপুর বাইপাস থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। সময় হয়েছে 4:10। এখন পার করছি ইসলামপুর বাইপাস। লাস্টবার ট্যাঙ্ক ফুল করার পর অলরেডি চলে গেছে 525 কিলোমিটার। তো এখন যে E20 ফুয়েলের চক্করে যে মাইলেজ ড্রপ বা এই সমস্ত যে ধারণাগুলো হচ্ছে, গাড়ি আমাদের E20 কমপ্লায়েন্ট নয়, 2021 সালের গাড়ি। তো এখনও অবধি যে পরিমাণ মাইলেজ পাচ্ছি গাড়ি থেকে, কম বেশি নতুন অবস্থায় যেমন পেতাম এখনও কম বেশি সেরকমই পাচ্ছি। তো E20 ফুয়েলের জন্য যে পার্টিকুলার আমার গাড়িতেই যে মাইলেজের ভীষণ প্রবলেম হচ্ছে না, এটা আমি বলতে পারি। খুব বেশি প্রবলেম হচ্ছে না, কম বেশি আমি যা পেতাম বরাবর সেরকমই মাইলেজ পাচ্ছি। তো সুতরাং বেটার মাইলেজের চক্করে কোনো ইঞ্জিন ফ্লাশ বা ওই ধরনের কোনো লিকুইড ব্যবহার করবেন কি না সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না, নর্মাল পেট্রোল, ব্যাস, আর কিচ্ছু না। দেখো কত ভুট্টা। হ্যাঁ, এখন ভুট্টার সিজন, ভর্তি ভর্তি ভুট্টা ক্ষেত হয়েছে, ভুট্টা চাষ ভর্তি হয়ে আছে, ভালো লাগছে দেখতে। আরে এদিকে আগে দেখি না কিন্তু এত। আচ্ছা, শিলিগুড়ির চা বাগান দুদিকেই, রাস্তার দুদিকেই আছে, এদিকটাই ভালো দেখা যাচ্ছে, ভর্তি ভর্তি চা গাছ। এদিকে একটু দূরে আছে ডান দিকে। এই চা বাগান শুরু হওয়া মানে মনে হয় এসে গেছি। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করার পরে গাড়ি চালিয়ে দিয়েছি 548 কিলোমিটার, আর 2 পয়েন্ট তেল আছে। এই পাম্প থেকে আপাতত রিফুয়েল করে নিই, আর রিস্ক নেওয়ার দরকার নেই। A few moments later. ফুল ট্যাঙ্ক করে নিয়ে আমরা আবার জার্নি শুরু করলাম। শিলিগুড়ির অনেকটাই কাছে চলে এসেছি। প্ল্যান হলো পাহাড়ে ঘুরে নিয়ে এরপর ফেরার পথে আবার রিফুয়েল করব। রুষা এটা কি একটু টোল? পিটপিটে স্বভাবের, পশ্চিম মাদাতি একদম টোল, নোংরা। আমাদের উত্তরবঙ্গ রোড ট্রিপের লাস্ট টোল হচ্ছে পশ্চিম মাদাতি টোল। 70 এরপরে টাকা। আর কোনো টোল 70 টাকা। নেই, এখানে টোল 70 টাকা। আমরা প্রায় শিলিগুড়িতে ঢুকবো করছি, আর 27 কিলোমিটার বাকি আমাদের আজকের আস্তানা। দেখা যাক কতক্ষণ লাগে। গুগল ম্যাপ বলছে 46 মিনিট লাগবে। আচ্ছা, চিকেন স্নেক পার করে এখন আমরা যাব শিলিগুড়ির দিকে। ডান দিকে রাস্তাটা চলে গেছে ফুলবাড়ি, আমরা এই বাঁদিকে বাগডোগরার দিকে চলে যাচ্ছি। এই এরিয়াটা কিন্তু, এই করিডোরটাকেই কিন্তু চিকেন স্নেক বলা হয়। খুব ক্রিটিক্যাল জায়গা আমাদের ভারতবর্ষের। বাঁদিকে এই যে ব্ল্যাক বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হলো নেপাল, আর ডান দিকে এটা হলো বাংলাদেশ। মাঝখানের এই সরু জায়গাটাকেই বলা হয় চিকেন স্নেক। আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, আর অল্পই বাকি। এখন রাস্তার দুদিকেই চা বাগান, সুদূর প্রসারী চা বাগান। একটা অন্যরকমই মানে মন খুশি করা ভাইব আছে এই জায়গাটাতে এলে। এসে গেছি মানেই কালকে পাহাড়ে চড়া। শিলিগুড়ি আর 13 কিলোমিটার। দেখালো কার্সিয়াং এখান থেকে 38 কিলোমিটার। হ্যাঁ, তো আমাদের তার সাথে প্রবলেমই হবে না। না ততক্ষণই থেকে যাবো। নাম হচ্ছে ভুট্টা
আমরা অলমোস্ট শিলিগুড়ি চলে এসেছি। শিলিগুড়ি আর 14 কিলোমিটার বাকি। রাস্তা বন্ধ করে দিয়েছেন, কারণ অনারেবল প্রাইম মিনিস্টার এখন বাগডোগরা এয়ারপোর্টে নামছেন, সেই জন্য পুরো যথারীতি আমরা এখানে আটকে বসে আছি। পুলিশ জানাচ্ছে এখনও প্রায় 1 ঘন্টা লাগবে এখানে। মানে কপাল খারাপ, কিছু করার নেই। আমরা মানে ফাস্টেস্ট শিলিগুড়ি এসেও এবারে ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা আটকে আছি। অস্তগামী সূর্য, আর সারাদিন গাড়ি চালিয়ে প্রায় হয়ে গেছে 12 ঘন্টা। এবারে এই ধরনের পরিস্থিতি ছাড়া আমরা সত্যি খুব স্মুথ এসেছি। এখন শেষ পর্যায়ে এসে এখন আটকে গেছি, কিছু আর করার নেই। মাঝ রাস্তায় আমার বর একটা ভালো কাজ করছে, দেখাচ্ছি। চাকায় পাথর দিলে টায়ারের উপর পাথর পড়লে টায়ারের করো কাজ করো। এই টুলস কিনে নেবে একটা, খুব সহজেই সমস্ত পাথর চাকা থেকে বের করে নেওয়া। ক্লিয়ার অল ক্লিয়ার, আর নেই। লোকে বলবে আমাদের গাড়িটা পরিষ্কার করে দিয়ে যাও। 1 ঘন্টা 20 মিনিট এখানে আটকে থাকার পর এই জাস্ট আমরা ছাড়া পেলাম। 1 ঘন্টা 20 মিনিট শিলিগুড়িতে এসে আটকে দিল। যাক, ঠিক আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে এই জ্যামটা পার করতে লাগবে 30 মিনিট, কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকলে আর 30 মিনিটে কি করে হবে। 2 hours later. তো এখন বাজে প্রায় 8:30, প্রায় 2.5-3 ঘন্টা জ্যামে। মানে আমরা বাগডোগরার ওখানে ঢুকে গেছিলাম তখন বাজে 5:20, আর এই 8:30টার সময় আমাদের হোটেলের সামনে এলাম। বুঝে নাও কি পরিমাণ জ্যাম ছিল। মানে জ্যামে দাঁড়িয়ে থেকে থেকে গাড়ির ভিতরে আমরা ঘুমিয়েও পড়ছিলাম, এত জ্যাম, মারাত্মক জ্যাম। হোটেলের সামনের একটা রেস্টুরেন্ট থেকে আমরা আজকের ডিনারটা সেরে নিচ্ছি। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে কালকে পাহাড়ে উঠে।